মুখে স্বাদ বদলাতে একটু মুড়ি ভেজে নিচ্ছি। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 গামলা, ছোটো সাইজের 1 গামলা মুড়ি। খুব ভালোভাবে মুড়িটা ভেজে নেবো তেলের সাথে। তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে, তবে কিন্তু মুড়িগুলো মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। এটা চা বা কফির সাথে বা সন্ধ্যাবেলা টিফিনের সাথে, মানে যেরকম বেগুনি, চপ, সিঙ্গারার সাথে এরকম মুড়ি কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা। এখানে কালার এসে গেছে লঙ্কা, আপনারা একটু কাঁচা লঙ্কা ব্যবহার করবেন সবুজ দিতে। মুড়িটা কিন্তু হাই আছে, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা চানাচুর। এখানে কিন্তু আপনারা ছোলা ভেজেও ব্যবহার করতে পারেন, মানে ছোলাটা সিদ্ধ করার পর ভেজে এই মুড়ির সাথে ব্যবহার করতে পারেন, তাতেও ভালো লাগে। আমি দেখিয়ে দিচ্ছি, আমিও ছোলাটা একটু সিদ্ধ করে নিয়েছি, এই মুড়ির সাথে ভাজবো না। এই যে সিদ্ধ করে নিয়েছি ভেজানোর পর, আর এটা মুড়ির সাথে মানে যখন প্লেটে সবার সার্ভ করবো তখন অল্প অল্প করে ছোলাও সিদ্ধ দিয়ে দেবো। মুড়ি ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম এরকম মুড়ি ভাজা আজকে সার্ভ করবো চায়ের সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে।